হালিশহর প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন। হালিশহর প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব 2023। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, কচিকাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে হালিশহর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড যেখানে বিদ্যালয় অবস্থিত, সেই সমগ্র ওয়ার্ডের 3 থেকে 4টি স্থানে ঘুরে ঘুরে তারা এই বসন্ত উৎসব পালন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ সহ অন্যান্যরা। স্কুলের পক্ষ থেকে যে বসন্ত উৎসব পালন হচ্ছে, কি বলবেন? আজ আমাদের প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় এবং তাদের অংশগ্রহণের মধ্যে থেকে আজকে দোল উৎসবের আগাম শুভেচ্ছা রইল সকলের। এবং এই যে স্কুল, তার যে মাস্টারমশাইরা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, তারা প্রত্যেকটা সময় বিভিন্ন শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে নেই, তারা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সহ শিক্ষামূলক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। এবং এই অঞ্চলের সাধারণ মানুষ, অর্থাৎ এই আজকে আমরা যেখানে অগ্রগামী সংঘ, এই অগ্রগামী সংঘের প্রত্যেক সদস্যকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে আজকে এই অনুষ্ঠানটা প্রসাদনগর স্কুলের পক্ষ থেকে হচ্ছে, কিন্তু তারা এই ব্যবস্থাপনাটা সম্পূর্ণই তারা করেছেন, ফলে তাদের মধ্যেও এই চাহিদাটা আছে। এবং আগাম শুভেচ্ছা রইল এই কারণে যে এই অঞ্চলের মানুষ বসন্ত উৎসবকে
তার মনের মধ্যে রং দিয়ে আবির দিয়ে রাঙিয়ে তুলুক এবং সুস্থ পরিবেশ বজায় রাখুক এবং আগামী দিনে যেন আমরা আরও ভালোভাবে মানুষের সঙ্গে মিলে মনের সঙ্গে মিলন ঘটিয়ে আজকে এই আগামী দিনে যে বসন্ত উৎসব আরও কয়েকদিন ধরে চলবে। আপনারা জানেন শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে, আজ আরবিসি কলেজ এবং কাঁচাপাড়া কলেজেও উৎসব চলছে। বিভিন্ন ক্লাব সংগঠন আজকে এই উৎসবটার মধ্যে মেতে উঠেছে এবং এইভাবে কখনোই আমরা দেখিনি যে স্কুল তারা এই প্রথম মানে সকালবেলা উঠেই আগাম মানে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এবং এইখানে অনেক বাইরে থেকেও মাস্টারমশাইরা এসছেন যারা তাদেরকে শিক্ষা দিয়েছেন যে নাচ কিভাবে করতে হবে, গান কিভাবে করতে হবে। দেখলেন যে মিন একটা অনুষ্ঠান করলো, মিনের মানুষ এবং এই ধরনের অনুষ্ঠানগুলো করার জন্য তারাও সহযোগিতা করে। প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমরা আমরা মনে করি যে সমাজ গড়ার ক্ষেত্রে সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার দেখেছি ছোট বড় যে কোনো সাংবাদিকতাই হোক না কেন, বিশেষভাবে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ছোট ছোট পোর্টাল থেকে যারা এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করেন, অর্থাৎ মানুষের মধ্যে নিয়ে যান। এতে আমরা উৎসাহিত হই। আপনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গুণীজন হিসাবে আপনাদেরকে আমরা সংবর্ধিত করেওছি। সুতরাং আপনারা ভালো থাকবেন, উৎসবে মাতবেন, সকলকে নিয়ে এই উৎসব পালন করতে চাই এই আশা রেখে আপনাদের নমস্কার জানিয়ে বক্তব্য রাখি। প্রথমেই সকলকে জানাই দোলের অগ্রিম শুভেচ্ছা। আগামীকাল আমাদের দোল। তার আগে আমাদের আগের দিন সকালে ছোট একটা বসন্ত উৎসবের আয়োজন। আমরা গত বছরও এটা করেছিলাম, একটু ছোট করে হয়েছিল, কিন্তু এবছর আরও সেটা বৃহৎ পরিসরে আমরা করছি। শুধুমাত্র আমরা পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই দোল বা আমাদের 15ই আগস্টে যেমন খুশি সাজো একটা প্রোগ্রাম হবে। আপনারা জানেন এর আগে আমরা করেছি সায়েন্স এক্সিবিশন একটা করেছি, সায়েন্স কাম আর্ট এক্সিবিশন করেছিলাম ডিসেম্বর মাসে। এরকম ছোট ছোট প্রোগ্রামগুলো আমরা নিই এবং দোল অনুষ্ঠানটা এক প্রকার সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে। এখন চতুর্দিকে সামাজিক ভেদাভেদ প্রকট হয়ে উঠছে, সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটা বুঝিয়ে দেওয়া যে সবাই আমরা একসঙ্গে থাকবো, পাশাপাশি থাকবো, সবাই সবার মতো করে সবাইকে আমরা ভালোবাসবো। অভিনব উদ্যোগ নেওয়া গেছে যে মানে বলা চলে যে মোবাইল বসন্ত উৎসব। একদম সে বিষয়টা মোবাইল বসন্ত এখন তো মানে বাচ্চাদের সর্বক্ষণের সঙ্গী হচ্ছে মোবাইল। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত আমরাও হয়তো বাচ্চাদের মোবাইল দিয়ে দিই, বাড়িতে কাজকর্ম করতে ভালো কাজকর্ম তারা করতে বাচ্চারা দেয় না, অনেক সময় যেন মোবাইল ধরিয়ে দিই। কিন্তু তার বাইরে বেরিয়েছে এরকম একটা সাংস্কৃতিক আয়োজন। এটা সবটাই আমাদের হেড স্যারের মস্তিষ্ক প্রচুত এবং পাশাপাশি বাপিদা না থাকলে এই প্রোগ্রামটা করাই যেত না। বাপিদা প্রত্যেকটা মুহূর্তে, আমাদের কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডে শম্ভুনাথ ঘোষ, প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থেকেছেন। আমরা যে কোনো উদ্যোগ যখন নিয়েছি উনি সবার আগে হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। রাহুল চক্রবর্তী।